আমার ছেলে নির্দোষ, বুঝছেন? আমার ছেলের যারা আমার ছেলেরা মারছে, যারা এই শামিন গাজী, এই মুস্তাক গাজী, শাহ আলীর ভাইয়ে হানিফা গাজী আর হানিফা দেওয়ান, এরা যে আল্লাহ সহ মানুষের সবাই বিচার করে, আল্লাহ বিচার করে। গত 7ই এপ্রিল আমাদের চরবংশীতে আমাদের স্থানীয়ভাবে কিছু দ্বন্দ্বের জেরে ওই দিনই একজন ব্যক্তি মারা যান, ওনার নাম হচ্ছে সাইজুদ্দিন, এবং 14 তারিখে আরো একজন মারা যান, সম্ভবত ওনার নাম হচ্ছে জসিমউদ্দিন পাড়ি আছে। যাই হোক, তো ওনাদের দুজনের পরিবারের প্রতি আমাদের সমবেদনা থাকবে। মূলত বিষয়টি হচ্ছে এখানে স্থানীয় দ্বন্দ্ব বা অন্দর কন্দল যদি যেটাই থাকুক এখানে, বা আমাদের যে ক্ষেতের ফসল যেগুলো আছে, যেগুলো হচ্ছে আপনার খাস জমির হোক বা যেগুলো শিকস্তি জমির, বা যেগুলো যে ল্যান্ডগুলো ডিসপিউটেড এখনো, যেগুলো হচ্ছে মালিকানা নির্ধারিত হয়নি, সেগুলোর সয়াবিন বা অন্যান্য যেগুলো ফসল, সেগুলো নিয়ে তাদের মাঝখানে কিছু ঝামেলা ছিল। এটি ছাড়াও ঘাট দখল বা অন্যান্য বিষয়ে তাদের মাঝখানে কিছু দ্বন্দ্ব আছে বলে আমরা স্থানীয়ভাবে শুনেছি। এ বিষয়ে আমাদের পুলিশ বিভাগ এবং অন্যান্য যে সংস্থা আছেন, আইন শৃঙ্খলা বাহিনী, তারা এই বিষয়ে পদক্ষেপ নিয়েছে এবং তারা মুভ করছে। আমাদের অফিসার ইনচার্জ এবং আমাদের সার্কেল এসপি রায়পুর তার একাধিকবার ঘটনাস্থলে গিয়েছে। আমি প্রতিটা বার তাদের সাথে কথা বলেছি এবং এখানে স্থানীয় ব্যক্তিবর্গ সহ রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছি, যাতে এখানে এই দ্বন্দ্বটা বা এই যে সমস্যাটা যতটুকু প্রশমিত করে কমানো যায় এবং এটাকে স্থানীয় পর্যায়ের জন্য একটা পিসফুল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায়। একই সাথে হচ্ছে যারা এখানে দোষী বা যারা অভিযুক্ত এখানে, তারা যেন পরবর্তীতে এখানে ছাড় না পায় এবং এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, এর জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনী সহ যারা এখানে সচেষ্ট আছেন কর্মে, তাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি এবং নির্দেশনা দিয়েছি। আর আমাদের গত শৃঙ্খলা মিটিং ছিল 15 তারিখে আইন শৃঙ্খলা মাসিক সাধারণ সভায়, সেখানে আমাদের উপস্থিত সেনাবাহিনী ক্যাপ্টেন ছিলেন, থানার প্রতিনিধি ছিলেন এবং কোস্টগার্ড ছিলেন। আমরা তাদের বক্তব্য নিয়েছি, তারা আমাদের এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে এবং আমাদের খুব শীঘ্রই, এমনকি আমরা কাল পরশুর মধ্যেও আমরা একটা লোকেশনে যে তাদের সবাইকে নিয়ে বসতে পারি যে কিভাবে এই জিনিসটাতে প্রাণহানি এড়িয়ে যার ফসল তার ঘরে পৌঁছানো যায়, এবং এটা নিয়ে যেন এলাকায় লোকজনের মাঝখানে কোনো ভয়ভীতি বা হচ্ছে অন্য কোনো ধরনের বিড়ম্বনার সৃষ্টি না হয়। আমরা আশা করি চেষ্টা করছি। এখানে জটিলতা হচ্ছে আপনাদের এই জায়গায় চর এলাকা, পাশে বরিশাল, তারপর আসামিরা এলাকায় থাকে না, সব মিলিয়ে একটু জটিল হচ্ছে আসামিগুলোর ক্ষেত্রে আর কি। দেশের নিরাপত্তাহীনতার চেয়ে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যারা নিরাপত্তাহীনতায় ভুগছে ওনাদেরকেই বলবেন যে ভাই এই জমি জমা নিয়ে মারামারি করেন না, আর যারা দুষ্ট প্রকৃতির কোনো ধরনের কিছু হলে যাতে থানাকে অবহিত করে যে এই জায়গায় এটা নিয়ে উদ্ভূত পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনারা একটা কাইন্ডলি ব্যবস্থা নেন, তাহলে আমরা ব্যবস্থা নেব।